ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের কথা। আজ দ্বিতীয় পর্ব। একবার আহারের পর ঠাকুর ছোট চৌকিখানিতে শয়নান্তে গঙ্গাধরকে পদসেবা করিতে বলিলেন। সেই সুযোগে গঙ্গাধর শ্রী গুরু শ্রী চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠদ্বয়ের দ্বারা নিজ কপালে তিলক অঙ্কিত করিতে লাগিলেন। ইহাতে শ্রীরামকৃষ্ণ সকৌতুকে জানিতে চাহিলেন, কি হচ্ছে রে? গঙ্গাধর উত্তর দিলেন, আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আমি আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। ঠাকুর তো শুনিয়া হাসিয়া আকুল। গঙ্গাধর তখন কলকাতায় সাধু দর্শনে ঘুরিতেন এবং স্বীয় অভিজ্ঞতা ঠাকুরকে জানাইতেন। ঠাকুর তাহাকে নিরুৎসাহ না করিয়া প্রত্যেকের ভালো দিকটার প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিতেন। এইরূপে কর্তাভজা সম্প্রদায়ের দিগম্বর বাউল, থিওসফিস্ট কর্নেল অলকট ইত্যাদি অনেকের সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয়। একবার ঠাকুর তাহাকে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের অভ্যন্তরে লইয়া গিয়া বলিলেন, এই দেখ চৈতন্যময় শিব। গঙ্গাধরের অমনি অনুভূতি হইল যেন চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলিতেছেন। মৃন্ময় সেদিন তিনি চিন্ময়ের দর্শন পাইলেন। গঙ্গাধরের সময় কাটাইবার এক উপায় ছিল বাল্যবন্ধু হরিনাথের সহিত অপরাহ্নে গঙ্গা তীরে ভ্রমণ করিতে করিতে ধর্ম প্রসঙ্গ করা। তখন তাহারা মাঝে মাঝে গঙ্গা তীরে ধ্যানরত নাগ মহাশয়ের অবিকম্প মূর্তি সল্লাসে দর্শন করিতেন। কোন কোন রাত্রে গঙ্গাধর বাগবাজার খালের পোর্ট কমিশনারদের তোলা সেতুর পশ্চিম দিককার গোল স্তম্ভের খাটালে বসিয়া ধ্যান করিতেন। একবার ঐরূপ ধ্যানকালে পাহারাওয়ালার মুখে একটি প্রেমাভক্তির গান শুনিয়া তিনি মুগ্ধ হন এবং উহা লিখিয়া লইয়া নরেন্দ্রকে দেখাইলে তিনিও গানটির প্রশংসা করেন। গঙ্গাধরের জীবনের পরবর্তী অংশে আমরা তাহাকে পাই পরিব্রাজক রূপে। সত্য শিব সুন্দরের সন্ধানে তখন তিনি হিমালয়, তিব্বত, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করিতেছেন। বরাহনগর মঠ প্রতিষ্ঠার পর গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। অবশেষে একদিন তিনি গৃহত্যাগ করিয়া বৈদ্যনাথের টিকিট কিনিয়া ট্রেনে উঠিলেন। পরন্তু বুদ্ধদেবের আকর্ষণে বৈদ্যনাথে না নামিয়া বাকিপুর হইয়া বুদ্ধ গয়ায় উপস্থিত হইলেন। তথা হইতে তিনি পদব্রজে রাজগৃহে যান এবং সেইভাবে বুদ্ধগয়ায় ফিরিয়া আসেন। এই পথে পায়ে চলিয়া আত্মবিশ্বাস বর্ধিত হওয়ায় অতঃপর প্রায়শই তিনি পদব্রজেই তীর্থভ্রমণ করেন। এইরূপে সহায়হীন গৈরিক বস্ত্র পরিহিত গঙ্গাধর মহারাজ উত্তর ভারতে বহু তীর্থ ভ্রমণান্তে ঋষিকেশে পৌঁছিয়া উত্তরাখণ্ডের মাহাত্ম্য প্রাণে প্রাণে অনুভব করিলেন। আর তাহার মনে হইল, উত্তরাখণ্ডের প্রারম্ভে যদি এইরূপ, তবে না জানি অন্তে কি আছে। ঋষিকেশে পর্ণকুটিরে 5ই এপ্রিল পর্যন্ত অবস্থান পূর্বক তিনি হিমালয়ের আকর্ষণে দেরাদুন ও রাজপুর হইয়া রিক্ত হস্তে মুসুরি পাহাড়ে আরোহণ পূর্বক দাক্ষিণাত্যের
জনৈক লিঙ্গায়ত জঙ্গম সাধুর মন্দিরে আশ্রয় লইলেন। তাহাকে অল্প বয়স্ক দেখিয়া সাধুর স্নেহের উদ্রেক হইল এবং তিনি তাহাকে উত্তরাখণ্ডের পথকষ্টের কথা বুঝাইতে লাগিলেন। গঙ্গাধর মহারাজ তথাপি নিরস্ত না হইলে সাধু তাহার নিকট একটি কম্বলের আলখাল্লা ও একখানি লুই ব্যতীত আর কিছুই নাই দেখিয়া অর্থ ও কম্বলাদি দিতে চাহিলেন। কিন্তু ত্যাগী গঙ্গাধর শুধু একগাছি লাঠি চাহিয়া লইয়া 30 ক্রোশ দূরবর্তী টিহিরির পথ ধরিলেন। এই পথে নূতন জুতা ব্যবহারের ফলে তাহার পায়ে ফোস্কা পড়ে এবং ওই জন্য তাহাকে কিছুদিন টিহিরিতে অপেক্ষা করিতে হয়। এই তিক্ত অভিজ্ঞতার পরে তিনি প্রায় 1 বৎসর পাদুকা ব্যবহার করেন নাই। টিহিরি হইতে যমুনোত্রী পর্যন্ত তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলের সহিত চলিয়া অতঃপর যমুনোত্রী দর্শনান্তে উত্তর কাশীতে উপনীত হইলেন। তাহার মনে তখন তিব্বত ভ্রমণের আকাঙ্ক্ষা জাগিতেছে, কিন্তু আপাতত তিনি গঙ্গোত্রী যাত্রা করিলেন। পথে ভাটোয়ারি গ্রামের নিকটে পথি পার্শ্বে এক মুমূর্ষ সাধুকে দেখিতে পাইয়া তিনি তাহাকে বহু আয়াসে ধর্মশালায় লইয়া আসিলেন। সাধু পরদিনই দেহত্যাগ করিলেন। তখন গঙ্গাধর মহারাজকেই অগ্রণী হইয়া সাধুর দেহের সলিল সমাধির ব্যবস্থা করিতে হইল। গঙ্গোত্রীতে উপস্থিত হইয়া তথায় কিছুদিন বাস করার উদ্দেশ্যে তিনি যে গুহায় আশ্রয় লইলেন, উহারই সম্মুখে একটি বৃহৎ গুহায় একজন ব্রাহ্মণ 3 দিন যাবৎ অভুক্ত অবস্থায় পড়িয়াছিলেন। অতএব স্বভাবত সেবাপরায়ণ গঙ্গাধর মহারাজ তাহার আহারাদির ব্যবস্থা করিলেন। ইহাতে মুগ্ধ হইয়া ব্রাহ্মণ 1 সপ্তাহ পরে তাহারই সহিত তীর্থ পর্যটনে চলিলেন। গঙ্গাধর মহারাজ নিঃসঙ্গ ভ্রমণেরই পক্ষপাতী, সুতরাং ধরারি গ্রাম পর্যন্ত একসঙ্গে চলিয়া তিনি একাকী চন্দ্রবদনীর পিঠাভিমুখে যাত্রা করিলেন। টিহিরি ও দেবপ্রয়াগের মধ্যবর্তী এক বনাকীর্ণ উচ্চ পর্বত শিখরেই মন্দির। এখানে দাক্ষায়ণী সতীর হৃদয় পতিত হইয়াছিল। উত্তর কাশী ও টিহিরি হইয়া এক সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে উপনীত গঙ্গাধর মহারাজ জানিলেন যে সেই নির্জন দুর্গম স্থানে ভিক্ষার ব্যবস্থা নাই, সুতরাং তপস্যাদির জন্য সেখানে দীর্ঘকাল অবস্থান অসম্ভব। উপায়ান্তর না দেখিয়া 2 দিন মন্দির চত্বরে থাকিয়া তিনি অন্যত্র যাত্রা করিলেন। অবতরণ পথ বলিতে কিছুই নাই, যাহা আছে তাহাও বোনাচ্ছাদিত। অতএব শীঘ্রই তিনি পথভ্রষ্ট হইয়া যথেচ্ছ নামিতে লাগিলেন। ক্রমে উতরাই এমনই বিষম হইয়া উঠিল যে হামাগুড়ি দিয়া কিংবা বৃক্ষ লতাদি ধরিয়া অকস্মাৎ এক শস্য ক্ষেত্রে অবতরণ করিলেন। সেখানে এক পাহাড়ি চাষী তাহাকে দেখিয়া অবাক। সাধু আসিল কোথা হইতে, আর বলিয়া উঠিল, ধন্য মাই চন্দ্রবদনী, তিনি তোমায় বাঁচিয়েছেন, এ পথে শিকারীরাও চলে না। ইহার পরে শ্রীনগরে যাইয়া তিনি কমলেশ্বর মঠে আশ্রয় লইলেন। মঠের মহান্তজি তাহাকে একখানি কম্বল দিলেন। তারপর তিনি অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম এবং কেদারনাথ ও বদ্রী নারায়ণের পথদ্বয়ের মিলনস্থল রুদ্রপ্রয়াগ অতিক্রম করিয়া অগস্ত্য মুনিতে এক বৈষ্ণব সাধুর সহিত মিলিত হন। ওই সাধুকে নিঃসম্বল দেখিয়া ধ্যানস্তব্ধ তাহার দেহে নিজ কম্বলখানি জড়াইয়া দিয়া তিনি উখি মঠে চলিয়া যান। এখানে মহান্তের নিকট আর একখানি কম্বল পাইলেন। অতঃপর তিনি কেদারনাথের পথে চলিলেন। গুপ্ত কাশীতে পূর্ব পরিচিত এক উদাসী সাধুর সহিত সাক্ষাৎ হইলে সাধু উপযুক্ত শীতবস্ত্রের অভাবে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি স্বীয় মোটা কম্বলখানি সাধু স্কন্ধে তুলিয়া দিয়া
তাহার পাতলা কম্বলখানি চাহিয়া লহিলেন। এখন হইতে উহাই হইল তাহার বৎসর ব্যাপী পর্বত ভ্রমণের সাথী। ক্রমে কেদারনাথের সন্নিকটে আগমন করিয়া তাহার মনে যে অপূর্ব ভাবোদয় হইল, তাহা তিনি স্বয়ং এইরূপে প্রকাশ করিয়াছেন। শ্রী কেদার শৈলের পাদমূলে আমি যে পরম অদ্ভুত মহান বিরাট মূর্তি দর্শন করিলাম, এতদিন হিমালয় আর কোথাও আমি সেরূপ দেখি নাই। হর পার্বতীর প্রিয় বিলাস নিকেতন শ্রী কেদার শৈলের মহত্ব ও চমৎকারিতায় আমি যেরূপ বিস্মিত ও বিমুগ্ধ হইলাম, এবং কেদারে পৌঁছিয়াই যেমন সহজে গিরিরাজের সহিত খোলাখুলিভাবে মিলিত হইলাম, তেমনটি আর কোথাও হই নাই। কেদারনাথের পর বদ্রীনারায়ণ দর্শনান্তে তাহার বহু আকাঙ্ক্ষিত তিব্বত ভ্রমণ আরম্ভ হইল। তিব্বতে তিনি মানা গিরিবর্ত হইয়া যান এবং 3 মাস পরে নীতি ঘাটের পথে ফিরিয়া আসেন। মানার মধ্যভাগে পার্বতী দেবীর জন্মস্থান ও পিত্রালয় দর্শনে তিনি সাতিশয় প্রীতিলাভ করেন। প্রথমবারে তিব্বত হইতে ফিরিয়া বদ্রীনারায়ণ দর্শনান্তে তিনি কিছুদিন তিব্বতী ব্যবসায়ীদের সহিত হিমালয়ে বাস করেন এবং পরে ঋষিকেশে নামিয়া আসেন। দ্বিতীয়বারে তিব্বত গিয়েছিলেন বদ্রিকাশ্রম হইয়া ছিপছিলাম গিরিবর্তের পথে, এবং ওই সময় 5 মাস তিব্বতে অবস্থানের সুযোগে কৈলাস ও মানস সরোবর দর্শন করিয়াছিলেন। ওই দ্বিতীয়বারেও তিনি নীতি ঘাটের পথে বদ্রিকাশ্রমে প্রত্যাগমন করেন। পরে তিনি আলমোড়া ও নৈনিতালের বিভিন্ন স্থানে ভ্রমণান্তর কেদারনাথ দর্শন করেন। বদ্রীনারায়ণের পথে শ্রীনগরী স্বামী শিবানন্দজির সহিত তাহার সাক্ষাৎ হয় 1888 শেষে। গঙ্গাধর মহারাজ তখন তিব্বতী বেশ পরিহিত এবং তাহার মুখ তিব্বতীদের ন্যায় তুষার ঝলসানো, তাই অকস্মাৎ শিবানন্দজি তাহাকে চিনিতে পারিলেন না। কিন্তু দাদা দাদা আহ্বান শ্রবণে তিনি গঙ্গাধরকে বুকে জড়াইয়া ধরিলেন। তারপর উভয় কিছুদিন একসঙ্গে তীর্থ ভ্রমণ করিলেন। বদ্রিকাশ্রম হইতে অবতরণকালে শিবানন্দজি গঙ্গাধর মহারাজকে পুনঃ তিব্বতে যাইতে নিষেধ করিল। অতৃপ্ত আকাঙ্ক্ষা তাহাকে তথায় লইয়া গেল। প্রত্যাগমনকালে লাদাখ হইয়া তিনি শ্রীনগরে উপস্থিত হইলে ব্রিটিশ সরকারের এজেন্ট তাহাকে গুপ্তচর সন্দেহে বন্দী করিলেন। ডিসেম্বর 1889। সৌভাগ্যক্রমে 5 দিন পরে তিনি মুক্তি পাইলেন। তিব্বত ভ্রমণকালে তাহার যে সকল অভিজ্ঞতা হইয়াছিল, তার মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য। প্রথম বৎসর তিনি থুলিং মঠে থাকিয়া তিব্বতী ভাষা শিখিতে আরম্ভ করেন, কিন্তু লামাদিগের ঐশ্বর্য, বিলাসিতা ও দরিদ্র পীড়নের প্রতিবাদ করার ফলে তাহার স্কন্ধে খাপ সমেত তলোয়ারের আঘাত পড়ে। অধিকন্তু পাহাড়িরা মত্তাবস্থায় লামাদিগের নিকট তাহার বিরুদ্ধে অভিযোগ করিলে লামারা পরামর্শ দেয়, উহার গাল বাড়াইয়া দাও। উদ্দেশ্য, গাল কাটিয়া দিলে আর কথা বলিতে পারিবেন না। অবস্থা বুঝিয়া গঙ্গাধর মহারাজ পলাইয়া যান। দ্বিতীয়বারে তিনি লাসা যাইতে উদ্যত হইলে তিব্বতী পুলিশ তাহাকে বন্দী করে। পরে পরিচিত তিব্বতী ব্যবসায়ীরা জামিন দিয়া তাহাকে ছাড়াইয়া আনে। বস্তুত এইসব ব্যবসায়ীরা তাহাকে খুব ভালোবাসিত। ইহাদের এক ব্যক্তি এক সময় তাহার নিকট শ্রীরামকৃষ্ণের আলোকচিত্র দেখিয়া এতই মুগ্ধ হয় যে তারপর সে যতদিন তাহার সহিত ছিল ততদিন ওই চিত্রকে বুদ্ধের সমাসনে বসাইয়া পূজা করিত। তিব্বতী পুলিশের নিকট মুক্তি পাইয়া কৈলাস ও মানস সরোবর দর্শনকালে তিনি ডাকাতের হাতে পড়েন এবং গুড় ও চাল ভাজা দিয়া কোনো প্রকারে রক্ষা পান। তৃতীয়বার তিনি লাসায় যাইতে উদ্যত হইলে বন্ধুরা পর্যন্ত বিরোধী হইল, কাজী তিনি ওই আশা পরিত্যাগ করিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে
প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম প্রিয় শিষ্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের দ্বিতীয় পর্ব।